আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আপেলের ওই টক মিষ্টির স্বাদটা কেন হয়? বা একটা পিঁপড়ে কামড়ালে জায়গাটা এত জ্বালা করে কেন? আরে, এই সব কিছুর পেছনেই কিন্তু লুকিয়ে আছে সায়েন্স। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যগুলোই খুঁজে বের করব। আমাদের চারপাশে জিনিসপত্রে লুকিয়ে থাকা অ্যাসিডগুলো সম্পর্কে জানব, যা কিন্তু আবার বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য ভীষণ জরুরি। তো এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক আমাদের আজকের জার্নি। চলুন না আমরা সবাই মিলে একটু গোয়েন্দার মতো করে আমাদের চেনা জানা জিনিসগুলোর আড়ালে লুকিয়ে থাকা বিজ্ঞানটাকে আবিষ্কার করি। আচ্ছা, এখন মনে হতেই পারে যে এসব জেনে কি হবে। এটা শুধু সাধারণ জ্ঞান বাড়ানোর জন্য নয়। আসল কথা হলো, ভারতের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এই তালিকা থেকে প্রায় প্রশ্ন আসে। তাই এর গুরুত্ব কিন্তু অনেক। একদম ঠিক। বিশেষ করে যারা পশ্চিমবঙ্গ পুলিশ বা WBCS-এর মতো পরীক্ষার জন্য খাটছেন, তাদের জন্য তো এটা একটা মাস্ট নো টপিক। এখান থেকে সরাসরি নম্বর চলে আসতে পারে। তাই চলুন একটু মনোযোগ দিয়ে পুরো বিষয়টা বুঝে নিই। তো চলুন আমাদের এই জার্নির প্রথম স্টপেজ, আর সেটা হলো আমাদের সবার প্রিয় রান্নাঘর। হ্যাঁ, আপনার ফ্রিজের ভেতরে বা মশলার তাকের মধ্যেই এমন সব সায়েন্সের রহস্য লুকিয়ে আছে যা আপনাকে একেবারে অবাক করে দেবে। ভাবুন তো, এই ফলগুলো তো আমরা প্রায় রোজই খাই, কিন্তু এদের স্বাদের মধ্যে যে এত তফাৎ, তার কারণটা কি? আপেলের ওই হালকা টক ভাব আর লেবুর ঝাঁঝালো টক স্বাদের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? চলুন খুঁজে বের করা যাক। এই নিন আমাদের প্রথম রহস্যের সমাধান। আপেল খাওয়ার সময় যে একটা দারুণ মিষ্টি টক স্বাদ জিভে লাগে, ওটার আসল কারণ হলো ম্যালিক অ্যাসিড। ভাবা যায় আমাদের টেস্ট বার্ডগুলো আসলে বিজ্ঞানের সূত্র মেনেই চলে। এবার আসা যাক লেবু বা কমলার কথায়। নামটা শুনলেই কেমন জিভে জল চলে আসে, তাই না? এই যে তীব্র টক স্বাদ, এর উৎস হল সাইট্রিক অ্যাসিড। আবার দেখুন, তেঁতুল বা আঙুরের টক ভাবটা কিন্তু একটু অন্যরকম, যার কারণ হল টার্টারিক অ্যাসিড। শুধু কাঁচা ফল কেন, রান্নাঘরের আরও অনেক কিছুতেই কিন্তু অ্যাসিড লুকিয়ে আছে। যেমন ধরুন ভিনিগার, আমাদের প্রিয় টক দই, এমনকি টমেটো। এগুলোর ভেতরে কি আছে জানতে ইচ্ছে করছে না? চলুন দেখে নেওয়া যাক। ভিনিগারের ওই যে ঝাঁঝালো গন্ধ আর টক স্বাদ, ওটা আসে অ্যাসিটিক অ্যাসিড থেকে। আর ওদিকে দুধ যখন ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে টক দইয়ে পরিণত হয়, তখন তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড। আর আমাদের রোজকার রান্নার সঙ্গী টমেটো, ওর মধ্যেও কিন্তু অ্যাসিড আছে। নামটা হলো অক্সালিক অ্যাসিড। কি, রান্নাঘরের সফরটা বেশ ইন্টারেস্টিং ছিল, তাই না? কিন্তু এখানেই শেষ নয়, অ্যাসিডের জগৎটা আরও অনেক বড়। চলুন এবার রান্নাঘরের বাইরে পা রাখা যাক। একদম, রান্নাঘর থেকে বেরিয়ে এবার আমরা ডুব দেব প্রকৃতি আর আমাদের নিজেদের শরীরের রহস্যময় জগতে। আর ইয়াকিন করুন, এখানে কিন্তু দারুণ সব সারপ্রাইজ অপেক্ষা করছে। কথাটা একবার ভাবুন তো, ক্ষুদ্রতম প্রাণী এবং আমাদের নিজেদের শরীরও এক একটি রসায়ন গবেষণাগার। এর মানে হল সায়েন্সের সবচেয়ে বড় ল্যাবরেটরি কিন্তু আমাদের চারপাশে, এমনকি আমাদের ভেতরেও আছে। এবার দেখুন, দুটো একদম আলাদা জিনিস। একদিকে ছোট্ট একটা লাল পিঁপড়ে, আর অন্যদিকে আমাদের নিজেদের পেটের ভেতরের পাচক রস। দুটোতেই কিন্তু অ্যাসিড আছে, আর বেশ পাওয়ারফুল অ্যাসিড। পিঁপড়ে কামড়ালে যে জায়গাটা জ্বালা করে, ওটা হয় ফর্মিক অ্যাসিডের জন্য। এটা ওদের আত্মরক্ষার একটা অস্ত্র। আর অন্যদিকে আমাদের পেটের ভেতরেই রয়েছে শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড, যা ছাড়া আমাদের খাবার হজমই হবে না। ভাবুন, একই ধরনের রাসায়নিক, অথচ কাজটা কত আলাদা। আচ্ছা, এতক্ষণ তো আমরা অনেক কিছু জানলাম। চলুন এবার সবটা একবার এক জায়গায় গুছিয়ে দেখে নিই। পরীক্ষার প্রস্তুতির জন্য এই স্লাইডটা কিন্তু খুব জরুরি। তাহলে দেখুন, লাল পিঁপড়েতে আছে ফর্মিক অ্যাসিড, ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড, আঙুর আর তেঁতুলে টার্টারিক অ্যাসিড, টমেটোতে আমরা পেয়েছি অক্সালিক অ্যাসিড, আপেলে ম্যালিক অ্যাসিড, আর লেবু কমলা লেবুতে সাইট্রিক অ্যাসিড। এছাড়াও টক দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড, পাচক রসে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর কিছু নতুন তথ্য যোগ করা যাক, যেমন বাসি মাখনে থাকে বিউটারিক অ্যাসিড, মানুষের মূত্রে ইউরিক অ্যাসিড, আর আমলকিতে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড, মানে আমাদের সবার পরিচিত ভিটামিন সি। এতগুলো নাম একটু কঠিন লাগছে মনে রাখতে। কোনো চিন্তা নেই, পরের স্লাইডেই এর একটা সহজ সমাধান দিচ্ছি। দেখুন, এতগুলো নাম মনে রাখার একটা স্মার্ট উপায় আছে। অ্যাসিডগুলোকে তাদের সোর্স অনুযায়ী তিনটে গ্রুপে ভাগ করে নিন। যেমন ফল থেকে কোনগুলো আসে, ফার্মেন্টেশন বা পচন থেকে কোনগুলো, আর প্রাণী বা মানুষের শরীর থেকে কোনগুলো। এইভাবে গ্রুপ করে মনে রাখলে পরীক্ষার হলে আর গুলে যাওয়ার চান্সই থাকবে না। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? বিজ্ঞান শুধু কঠিন কঠিন ফর্মুলা বা বইয়ের পাতায় আটকে নেই, এটা আমাদের প্রতিটা মুহূর্তে জড়িয়ে আছে।
আমাদের খাবারের স্বাদে, প্রকৃতির ছোট ছোট ঘটনায়, এমনকি আমাদের নিজেদের শরীরেও। তাই পরের বার যখন একটা আপেল খাবেন বা পিঁপড়ের শাড়ি দেখবেন, একটু থেমে ভাববেন এর পেছনে বিজ্ঞানটা কী, কারণ এই আবিষ্কারের নেশাটাই তো আসল, তাই না?